এই যে কথায় বলে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি কিছু কাজ কাম করব সকালবেলায়, আপনাদের সাথে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি। এই চাউলগুলো আমাকে একজন দিয়েছিল, তো আমার আত্মীয়ই লাগে বলতে গেলে। তো আমার ছেলের কাছে দিয়ে পাঠিয়ে দিছে। এগুলো হইছে আওলা চাল, কিছু মানে 2 কেজির মতো হবে। এই আওলা চালগুলো দিয়ে দিছে, আর 2-3 কেজির মতো হবে খুদের চাউল আর কি, খুদের ভাত খাওয়ার জন্য ওই চাউলগুলো দিয়ে দিছে। তো ওগুলো আমি রেখে দিছি। এই যে চাউলগুলো আমি এখন জেরে নিলাম, একটু ওই যে কুড়া বলে ওগুলা ছিল। তো ধানও ছিল, ধানগুলো বেছে নিছি। এখন আমি এই যে রেখে দিলাম, তারপর একটা কৌটার মধ্যে উঠিয়ে নিব। তো উনি বলছিল কয়েকটা ভাতের চাউল নেওয়ার জন্য, বলছিল কয় কেজি ভাতের চাউল নিয়ে যাও, আমাদের নতুন ধান হইছে, ধানের খেয়ে দেখবা কীরকম লাগে। তো বললাম যে ভাত তো খাই, কিনেই তো চাউল এনে খাই, তো যদি আওলা চাল থাকে তাহলে দিন। তো উনি পরে দেখলাম যে আওলা চাউল পাঠিয়ে দিছে আর খুদ পাঠিয়ে দিছিল। তো এই যেগুলো আমি গুছাইয়ে নিলাম, মানে গুছাইয়ে তারপরে রুমটা ঝাড়ু দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে বাকি কাজগুলো করে নিব। এই যে কৌটাটা বের করে নিচ্ছি, এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এই যে আমার একটা মা আছে, উনি আবার বাদাম আনছিল বাড়ির থেকে। তো ওই বাদামগুলো আমি এই যে বের করে নিলাম। এই বাদামগুলো একটা কৌটার মধ্যে রেখে দিব। তো একটু ময়লা আছে, সেজন্যে আমি আর কি একটা বলের মধ্যে রেখে উপর থেকে আর কি হাত দিয়ে ঘষা দিয়ে তারপরে আবার ওইখানে রেখে দিচ্ছি। এই যে আর বাদামগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কাঁচা বাদাম তো আমার খুব পছন্দ, আমার ছেলেরও পছন্দ, আমারও অনেক পছন্দ। তো এই যে রাখলাম, আমরা এভাবে ছিলে খেয়ে নিব আর একটু ভর্তা খাবো আর কি। তো এই দেখুন, এখানে যে 1 প্যাকেট লুডুস আনছিলাম, লুডুসটা আমি একটা কৌটার মধ্যে রাখছি, আর এই 2-3টা আসছিল এটার মধ্যে রেখে দিলাম। আর দেখুন এই কাজগুলো করতে করতে আমি কীরকম ঘেমে গেছি, আর এতটা গরম আজকে বলার মতো না। তো এখন আমি এই যে রেখে দিব। আর এটাই যে আমার মিক্সিপের নিচের অংশটা, এই জায়গায় আমি সব কিছু রেখে দেই। যে জিনিসগুলো আমার সব সময় প্রয়োজন সেই জিনিসগুলো আমি হাতের কাছে রাখি, আর যেগুলো আমার সব সময় প্রয়োজন না সেগুলো আমি এখানে রেখে দেই। আর এই যে এটা হচ্ছে আমের আচার, আমার বোন বানায় নিয়ে আসছিল। তো আমার কাছে মিষ্টি মনে হয়েছিল না, আর মনে হয়েছিল যে একটু ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পরে আমি আবার একটু গুড় দিয়ে জাল করে নিচ্ছি। আর এই যে এখানে 2টা আমি কমলি শাকের আটি নিয়ে আসছি, ছেলের যখন মাদ্রাসায় গেছিলাম। আর এই 2টা কমলি শাকের আটি 20 টাকা, 10 টাকা করে এই 2টা কমলি শাকের আটি। তো ভাবলাম যে নিয়ে যাই, যেহেতু শাকের অনেক দাম এখন। যে জিনিস দেখবেন দেশ গ্রামে গরু ছাগলও খায় না, সেই জিনিস ঢাকা শহর কেজি করে বিক্রি করা হয়। এইটাই আমাদের দেশ।